মানে পাকিস্তান তো একটা পুচকে পড়া দেশ, মানচিত্রে ঠিক মতন দেখাই যায় না। সেই দেশ কি আমাদের দেশের সামনে জিততে পারে? ভারতের জনগণ যদি একসাথে ফু দেয় তাহলে ওই দেশের কোনো অস্তিত্বই থাকবে না। নেক্সট ক্যান্ডিডেট চলে আসুন। আই অ্যাম ভেতরে কামিং স্যার। আসুন আসুন, বসুন। থ্যাংক ইউ স্যার। আপনার নাম কি? আই অ্যাম এ বিগ নেম, কিন্তু আমার শর্টকাট নেম ইজ ফেলু। বেশি ইংরাজি বলতে হবে না, ভুলভাল ইংরাজি বলার থেকে আপনি বাংলাতেই বলুন। ওকে স্যার, আপনি যা বলবেন তাই হবে। তো বলুন ফেলুবাবু, আপনি চাকরি করতে চাইছেন কেন? আপনারা চাকরি দিতে চাইছেন, তাই আমি চাকরি করতে চাইছি। এর জ্ঞানের নারী তো দেখছি টনটন করছে। বেশ, বলুন আপনি এখানে কিসে করে এলেন? চরণবাবু ট্যাক্সিতে করে এলাম স্যার। চরণবাবু ট্যাক্সি, তার মানে? চরণবাবু ট্যাক্সি মানে পায়ে হেঁটে এলাম। চরণ মানে পা, তাই পাকে আমি চরণবাবু ট্যাক্সি বলি। বেশি ফাজলামি করবেন না, আমি কিন্তু ফাজলামি একদম পছন্দ করি না। আমিও না স্যার। বলছি স্যার, আপনি আমাকে কি চাকরি দেবেন? আগে আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করি, তারপর আপনার কেমন ট্যালেন্ট আছে সেটা দেখে ঠিক করব আপনাকে কি চাকরি দেয়া যায়। ও, তার মানে আপনি ইন্টারভিউ নিচ্ছেন, আপনি নিজেই জানেন না চাকরিটা কি? বললাম তো, ইন্টারভিউ এর পর ঠিক করব আপনি কি চাকরি পাবেন। আমাকে মাইনে কত দেবেন? সেটা আপনার যোগ্যতা থেকে ঠিক করা হবে, আপনি কত টাকা মাইনে পেতে পারেন। দেখুন, আমি আপনাকে কিছু জেনারেল নলেজের প্রশ্ন ধরব, যদি ঠিকঠাক উত্তর দেন তাহলে আপনাকে আমরা আজই জয়েন লেটার দিয়ে দেব। বাহ, থ্যাংক ইউ স্যার। আর দেরি না করে প্রশ্ন করা শুরু করে দিন স্যার। আনন্দে আমার হৃৎপিণ্ডে কম্পিটিশন শুরু হয়ে গেছে। কি কম্পিটিশন বললেন? হৃৎপিণ্ড স্যার, হৃৎপিণ্ড। অনেক কম্পিটিশনের কথা শুনেছি, কিন্তু এই হৃৎপিণ্ড কম্পিটিশনের কথা এই প্রথম শুনলাম। বেশ ফেলুবাবু, বলুন আমাদের পৃথিবীতে কত ভাগ জল আছে? স্যার, স্থলভাগটা বাদ দিয়ে যত ভাগ পড়ে থাকবে তত ভাগই জল আছে। বুঝেছি বুঝেছি, আপনি খুবই ইন্টেলিজেন্ট। বলুন তো, আপনার কি মনে হয় ভারত পাকিস্তানের যুদ্ধ হবে? হবে মানে? যুদ্ধ তো শুরু হয়ে গেছে। আমাদের দেশ পুরো রেডি হয়ে আছে যুদ্ধ করার জন্য। পাকিস্তান তো ভয়ে কাঁপছে, ভয়েতে সবাই জড়সড় হয়ে আছে। কেউ বুকে ব্যথা নিয়ে হসপিটালে ভর্তি হচ্ছে, আবার কেউ নিজের পদ থেকে ইস্তফা দিয়ে দিচ্ছে। বেশ ফেলুবাবু, আপনার কি মনে হয় কে জিতবে? কে জিতবে মানে? পাকিস্তান তো একটা পুচকে পড়া দেশ, মানচিত্রে ঠিক মতন দেখাই যায় না। সেই দেশ কি আমাদের দেশের সামনে জিততে পারে? ভারতের জনগণ যদি একসাথে ফু দেয় তাহলে ওই দেশের কোনো অস্তিত্বই থাকবে না। ভারতবর্ষের 4 ভাগের মধ্যে 1 ভাগ জনগণ যদি ঝাঁপিয়ে পড়ে তাহলে ওরা ভয়ে পালাবার পথ পাবে না। আমাদের দেশের 56 ইঞ্চি চেস্টের যে মানুষটা আছেন না, তাকে দেখেই পাকিস্তান ভয়ে কেঁপে যাবে। উনার বক্তব্য শুনেই পাকিস্তানে ঘুম উড়ে গেছে।